আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আমি যাব ধানবাদ। আর ধানবাদের সব থেকে ফেমাস জায়গাগুলো খুব অল্প খরচে একটা অটো রিজার্ভ করে ঘুরে দেখবো। এছাড়াও তোমরা ধানবাদ কিভাবে আসবে, কোথা থেকে অটো ভাড়া করে সাইট সিন করবে, কোন কোন ফেমাস স্পটগুলি ঘুরে ঘুরে দেখবে, যদি রাত্রিবাস করতে চাও তাহলে কোথায় খুব অল্প খরচে গেস্ট হাউস পাবে, সেই গল্পও আজকের এই ভিডিওতে থাকবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চলো প্রথমে আমরা জেনে নিই ধানবাদ পৌঁছাবো কিভাবে। কলকাতার সঙ্গে ধানবাদ সড়ক পথ এবং রেলপথ দুইভাবেই যুক্ত। তাই সড়ক পথে যেতে চাইলে কলকাতা থেকে বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল হয়ে 275 কিলোমিটার পথ প্রায় 5.5 ঘন্টায় পাড়ি দিয়ে পৌঁছানো যায় ধানবাদ স্টেশনে। এছাড়াও সবচেয়ে সহজলভ্য এবং আরামদায়ক জার্নি করতে চাইলে ট্রেনেও যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে সকাল 6:05-এর 120-19 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস আছে, যা প্রায় সকাল 9:30-টার মধ্যে ধানবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছে দেয়। ট্রেনটি রবিবার বাদ দিয়ে প্রতিদিনই চলাচল করে। এছাড়াও আরো অনেক ট্রেন রয়েছে, যেমন সকাল 6:15-তে 22-387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আছে, যা মোটামুটি 11:20-র মধ্যে ধানবাদ রেলওয়ে স্টেশন পৌঁছে দেয়। ট্রেনটি প্রতিদিনই চলাচল করে, আর এই ট্রেনটি ধানবাদ আসার সব থেকে ভালো ট্রেন। সময় এখন সকাল 6টা, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক ধানবাদ স্টেশনে। আর এখান থেকেই কিন্তু একটা অটো হোক গাড়ি হোক রিজার্ভ করতে হবে, করে চারি সাইডে ঘোরার ব্যবস্থা করতে হবে। এই ধানবাদ স্টেশনের বাইরে প্রচুর অটো আর ছোট বড় 4 চাকা আছে, যেগুলো রিজার্ভে সাইড সিন করাই। তার মধ্যে এই অটোওয়ালা দাদাকেই ফাইনাল করলাম। আপ ঘুমাएंगे कहाँ कहाँ? भटिंडा पुल और फुलवरी, अच्छा टोकचाची और दूसरी पुल। अच्छा अच्छा, मतलब 4 जगह होगा। 4 जगह में कितना है? आपको 1500 रुपये लगेगा। 1500 रुपया। ठीक है, चलिए। আচ্ছা, তোমরা যারা ভাবছো 1500 বললো আর আমি ঠিক আছে চালিয়ে বলে দিলাম, একটুও দামাদামি করলাম না। কিন্তু না, এই অটোওয়ালা দাদার সঙ্গে কথা বলার আগে আমি মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো বিভিন্ন অটোওয়ালার সঙ্গে কথা বলে একটা ফিক্সড ভাড়ার আইডিয়া করে নিয়েছিলাম। তারপর এই দাদার সঙ্গে কথা বললে প্রথমে আমাকে 2000 বলে। অফ ক্যামেরায় অনেকক্ষণ দামাদামি করার পর শেষমেশ 1500-তে রাজি হয় ক্যামেরা অন করেছিলাম, কারণ আমি সোলো ট্রাভেল করছি, যে কোনো মুহূর্তে অটো ড্রাইভাররা কথা চেঞ্জ করতে পারে। সময় এখন সকাল প্রায় 6:30, আর এখন এখান থেকে রওনা দিলাম উসরি ফলসের উদ্দেশ্যে। ধানবাদ স্টেশন থেকে উসরি ফলের দূরত্ব মোটামুটি 57 কিলোমিটার। গুগল ম্যাপ সময় দেখাচ্ছে 1 ঘন্টা 22 মিনিট। চলো বাস্তবে অটোতে কতক্ষণ সময় লাগে উসরি ফলসে পৌঁছেই জানাচ্ছি। প্রায় 1.5 ঘন্টায় দীর্ঘ 55 কিলোমিটারের একটা অটো জার্নি করে এবার চলে এসেছি উসরি ফলসের কাছে। এই আমাদের অটো এখানে দাঁড়িয়ে আছে, আর ঠিক সামনেই উসরি ফলস। এই দেখো, এখন বর্ষাকাল বলে জলের যে প্রবাহ সেটা কিন্তু সেই লেভেলের আছে। আর এই হচ্ছে আমার পিছনে উসরি ফলস। আর এই জায়গাটা দেখো, তাহলে বুঝতে পারবে এই জায়গাটা কিন্তু অনেকটা বড় একটা স্পেস আছে। ওই অটো রেখেছি, ওটা কিন্তু পার্কিং এরিয়া। এখানে পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো ফি লাগলো না, আর কোনো ট্যুরিস্ট এই মুহূর্তে নেই বললেই চলে। আর এই সমস্ত জায়গায় কিন্তু বেশ বসার জায়গা আছে। আর এই দেখো, এই জায়গাটা হচ্ছে কিন্তু একটা ভিউ পয়েন্ট মতো, আর এখান থেকেও কিন্তু বেশ জলের স্রোত ভালো বোঝা যাচ্ছে। জলের স্রোত কতটা এইগুলো দেখলেই বোঝা যাবে। এই পর্যন্ত কিন্তু জল চলে এসেছে। দারুণ কিন্তু, মানে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আর জলের ফোঁটা আমার মানে মুখে এসে লাগছে, এরকম একটা ব্যাপার। দারুণ। এই নিচে হয়তো যাওয়া যাবে, দেখি রাস্তা আছে কিনা। আর এই যে জায়গাটা দেখছো, এটাই কিন্তু ভিউ পয়েন্টের মতো একটা জায়গা আছে। এখান থেকে দাঁড়িয়েই তোমরা এই ফলস খুব সুন্দরভাবে দেখতে পাবে। আর নিচের দিকে যাওয়ার জন্য এই দেখো, এখান দিয়ে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে যাওয়া যাবে। দেখে আসি আর কি নিচ থেকে কেমন লাগছে এই ফলসটা দেখতে। এই দেখো, এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই কিন্তু নিচের দিকে যাব। হেভি স্লিপারি হয়ে আছে। আমি শুধু এলাম এই কারণে যে এই সামনে থেকে দেখতে কেমন লাগছে সেটা দেখার জন্য। হেভি স্লিপারি হয়ে আছে। চলো তোমাদের সামনে থেকে আবার দেখাই।
এই হচ্ছে আজকের মানে প্রথম স্পট, মানে দারুণ জায়গা, কিন্তু প্রথম জায়গাটাই খুশি হয়ে গেলাম। এই দেখো, এই হচ্ছে উশ্রী ফলস, উশ্রী নদীর জল এইভাবে আসছে এখান দিয়ে, আর এইখান দিয়ে এসে কিন্তু সোজা এই দিক দিয়ে নেমে চলে যাচ্ছে। যাই হোক, চলো এইখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ মানে ভিজে যাওয়ার মতো অবস্থা। যা জলের স্রোত, দারুণ স্রোত, কিন্তু সত্যি অসাধারণ লাগলো জায়গাটা। আর এই হচ্ছে কিছুটা এই জায়গাগুলো, এখানে দাঁড়িয়ে এই জায়গাটা দেখা একটু রিক্সের মতোই হয়ে যাচ্ছে, তাই এইখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি। তো চলো এবার এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর এবার এখান থেকে আমরা কিন্তু রওনা দেবো তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। এই উশ্রী ফলস দেখার পরে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তেই কিন্তু এইখানে একটা ওয়াচ টাওয়ার চোখে পড়লো, আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে এই উশ্রী ফলসের ভিউ কেমন পাওয়া যায় সেটা এবার তোমাদের আমি দেখাবো। তো চলো ওয়াচ টাওয়ারের উপর উঠা যাক। এই রাউন্ড সিঁড়ি, এই সিঁড়ি বেয়েই কিন্তু ওপরে উঠতে হবে। আজকের দিনে প্রথম গন্তব্যই কিন্তু এইটা আমাদের। সিঁড়ি কিন্তু রেলিং টেলিং নেই, খুব সাবধানে উঠতে হবে। এই যে উঠে পড়েছি ওয়াচ টাওয়ারের উপরে। এবার এখান থেকে চারি সাইডে ভিউটা তোমাদের দেখাবো। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু দারুণ ভিউ পেলাম। এইদিকে দেখো ওয়াটারফলসটা কি সুন্দর দেখা যাচ্ছে, এই দেখো দারুণ লাগছে। কিন্তু এইদিকে যেমন দেখা যাচ্ছে এইদিকেও কিন্তু দেখা যেত, কিন্তু এই গাছগুলোর জন্য গার্ড হয়ে যাচ্ছে। এই গাছের ঠিক পেছনেই কিন্তু মেন যে ফলস, যেখানে অনেকটা উঁচু থেকে জলটা পড়ছে, সেই জায়গাটা আমরা দেখতে পেতাম। আর এই হচ্ছে চারি সাইডে কিছুটা ভিউ, চারিদিকে কিন্তু পাহাড় বেষ্টিত। এই জায়গাটা কিন্তু আমরা অটোতে করে আসার সময় বুঝতে পারলাম অনেকটা নিচে নামতে হলো আস্তে আস্তে, তারপরে এই জায়গাটা পেলাম। বেশ সুন্দর জায়গা, দারুণ, অনেকটা বড় একটা স্পেস নিয়ে কিন্তু এই জায়গাটা আছে। দারুণ লাগবে এই জায়গাটা ঘুরতে, একদিনের জন্য এসে ঘুরে যেতে পারো। মানে এই জায়গাটা ঘুরতে গেলে সবথেকে বেস্ট হবে যারা গিরিডি ঘুরতে আসছো তাদের জন্য। মানে ধানবাদ থেকে কিন্তু এই ডিস্টেন্সটা অনেকটাই। আর এই হচ্ছে সিঁড়ি, দেখো ভাঙাচোরা সিঁড়ি, উপরে প্রায় ভেঙে চড়ে গিয়েছে, রেলিং নেই, তো সাবধানে নেমে কিংবা উঠে এই জায়গাটা দেখে নিতে হবে। চলো এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলাম, আর বেশি দেরি করা যাবে না, কারণ আরও বেশ দুটো দারুণ দারুণ জায়গা আছে যেগুলো এবার আমরা দেখব। তার মধ্যে একটা হচ্ছে বাতিন্দা ওয়াটারফলস, আর একটা হচ্ছে তোপচাঁচি লেক। এবার যাবো যে জায়গাটা সেটা হচ্ছে তোপচাঁচি লেক। চলো। উশ্রী ফলস থেকে তোপচাঁচি লেকের দূরত্ব গুগল ম্যাপ বলছে 65 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা। চলো দেখি বাস্তবে অটোতে করে যেতে কতক্ষণ সময় লাগে। উশ্রী ফলস থেকে মোটামুটি 2 ঘন্টা সময় লাগলো আমাদের এই তোপচাঁচি লেকে আসতে। বাপরে বাপ, এখানে প্রবেশের জন্য কোনো টিকিট মূল্য লাগলো না, পার্কিংয়ের জন্য কোনো চার্জও লাগেনি। আর যেখানে ঢুকেছিলাম মেন যে জায়গাটা, সেখানেই শুধু ওই অটো নিয়ে এসেছি বলে অটোর জন্য 50 টাকা করে একটা কুপন কাটাতে হয়েছে। এনেছিলাম ছাতাটা, যে বৃষ্টি ওয়েদার ছিল, বৃষ্টি হবে হয়তো। আজকে যে পরিমাণে রোদ আছে, বৃষ্টির তো নাম কথাই নেই, এই রোদে আমাকে ছাতাটা বার করতে হলো। আর এই বর্ষাকালে এই লেকের জলের পরিমাণ দেখো কতটা, প্রচুর জল আছে কিন্তু। আর এই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে চলো সামনের দিকে যাই। চলে এলাম এবার ড্যামের যে গেটগুলো আছে, লক গেট, সেই লক গেটের কাছে। এই দেখো এখানে একটা লক গেট আছে, এইদিকেও আছে। আর জল আস্তে আস্তে ছাড়া হচ্ছে এইদিকে, আওয়াজ হয়তো তোমরা ফিল করতেই পারছো। এই দেখো জলগুলো নামতে কি সুন্দর লাগছে, একদম দেওয়ালের গা বেয়ে বেয়ে। এই দেখো এই সামনে জায়গাটায় গেলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে, কি সুন্দর জায়গাটা। এই জায়গার লোকেশনগুলো একটু দূরে দূরে, কিন্তু বেশ ভালো। বেশ সুন্দর লাগবে এই জায়গাটা, কিন্তু এই রোদে বেশ ভালো লাগবে না। বিকেলে আসলে ভালো হতো, কিন্তু আমাদেরকে এখান থেকে কিন্তু পরবর্তী গন্তব্য মানে বাতিন্দা ওয়াটারফলস যেতে হবে।
তার জন্য এখানে বেশি আর সময় নষ্ট করবো না। চলো এবার এখান থেকে বেরিয়ে ভাতিন্দা ওয়াটারফলসের উদ্দেশ্যে রওনা দিই। দূরত্ব অনেকটাই, প্রায় 42 কিলোমিটার, আর দেরি করা যাবে না। এই 42 কিলোমিটার পথ যেতে গুগল ম্যাপ দেখাচ্ছে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট। চলো এই অটো করে বাস্তবে কতক্ষণ সময় লাগে সেটাই দেখি। তোপচাঁচি লেক থেকে ভাতিন্দা যাওয়ার পথে কয়লা খনি দেখো, নিচে অনেকটা খাল আছে, কোনো একটা কয়লা খনিতে নেমে দেখবো আমরা একবার। আবারও মোটামুটি 2 ঘন্টা অটো জার্নি করে এবার চলে এসেছি ভাতিন্দা ওয়াটারফলস। এটা হচ্ছে আমাদের শেষ লোকেশন আজকে। আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এটা পার্কিং এরিয়া। এখানে অটোটাকে রেখে দিল, তার জন্য লাগলো 30 টাকা। এটা বেশ বড়সড় একটা পার্কিং এরিয়া। আর এই দিকে কিন্তু পার্কের মতো আছে, সেই দিকটা যাব। আর তার আগে যেতে হবে যে জায়গাটা মেন, সেটা হচ্ছে এই দিকটায়। এখানে কিন্তু আমরা পেয়ে যাবো মেন ওয়াটারফলস যেটা আছে সেটা দেখতে। চলো আগে ওয়াটারফলসটা দেখে আসি। এই ওয়াটারফলস যাওয়ার রাস্তা হচ্ছে এই রাস্তা, খারাপ হলেও সামনের ভিউ দেখো কি সুন্দর, সেই জায়গাটাই যাব। যদিও এই উপর দিক দিয়ে গিয়ে কিন্তু এখান থেকে সিঁড়ি দিয়ে নামার জায়গা আছে, কিন্তু এটা শর্টকাট বলে এখান থেকে নেমে গেলাম। এই ফলসের কাছে যাওয়ার রাস্তায় প্রচন্ড পা স্লিপ করার ভয় আছে, তাই একটু ধীরে সুস্থে সাবধানতা অবলম্বন করে নামাই সব থেকে ভালো হবে। আর হ্যাঁ, এই ফলসের খুব কাছাকাছি যাওয়াটা কিন্তু ভীষণ বিপজ্জনক। গাড়ি পার্কিং করার সময় ফলসের কাছে যেতে নিষেধ করে দিয়েছিল। আর এই হচ্ছে ভাতিন্দা ওয়াটারফলস। অটো পার্কিং এর জন্য যে টাকাটা নিল, সেখানে যে টিকিট করে দিয়েছিল যে ব্যক্তি, উনি বলে দিলেন আর কি যে জলের খুব কাছাকাছি যাওয়াটা ঠিক হবে না, কারণ এই সমস্ত জায়গা খুব স্লিপারি হয়ে আছে। আর এইগুলো দেখলে বুঝতে পারবে মোটামুটি স্লিপারি আছে, একটু রিস্ক হবে কাছে যাওয়া। তার জন্য দূর থেকে দেখায় ভালো হবে। দেখো এরকম রাউন্ড রাউন্ড করে সেভ করা আছে, যেগুলোতে বসা যাবে আর কি, বৃষ্টির সময় আশ্রয় নেওয়া যাবে। যাই হোক চলো, আজকে তো বৃষ্টির কোনো আশাই নেই, আজকে বেশ গরম ওয়েদার আছে। চলো দেখি যতটা কাছে যাওয়া যায়, কাছে গিয়ে দেখে আসি। চলো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, দারুণ লাগলো কিন্তু। চলো উপরে ওই দিক দিয়ে একটা জায়গা আছে যেখানে পার্কের মতো আছে, সেই জায়গাটা একবার দেখে আসি কেমন লাগে। ওয়াটারফলসের ঠিক বিপরীতে দেখো এরকম রাস্তা করে দেওয়া আছে, এই রাস্তাতে নিচে যাওয়া যাবে। আর নিচে গিয়ে এই জায়গাটা দেখছো, ওগুলোতে খুব সুন্দর সুন্দর করে বসার জায়গা করা আছে, ওগুলোতে বসে বেশ কিছুক্ষণ টাইম কাটানো যাবে। কিন্তু আজকে যা গরম পড়েছে, এই গরমে কিন্তু সেসব সামলানো যাবে না। এই দেখো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার ওটা সিঁড়ি এদিক দিয়ে আছে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠে যা দেখবে তার থেকে আমার মনে হয় এখান দিয়ে গিয়ে এই যে সামনে জায়গাটা দেখছো, এইখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে ওয়াটারফলস। যদি আমি কাছে গিয়েছিলাম, আর এটা কাছে যদি না যাও তাহলে দূর থেকে উপর থেকে এরকম দেখা যাবে, দারুণ ভিউ কিন্তু এখান থেকে দেখা যাবে, খুব সুন্দর। কিন্তু এই ওয়াটারফলসে বর্ষাকালে এসে মন ভরে যাবে। আর এখানে খুব বেশি স্টল নেই, একটাই দোকান আছে দেখলাম, সেখানে স্ন্যাক্স কিছু আইটেম পাওয়া যাচ্ছে, এছাড়াও একটা আইসক্রিমের দোকান আছে। তাছাড়া সেই রকম হাইফাই রেস্টুরেন্ট কিংবা ক্যাফে এই জায়গাটাই নেই, আর ফাঁকা জায়গা। লাস্টের যে মোটামুটি 3 কিলোমিটার মতো রাস্তা আমরা এলাম, চরম খারাপ, বাম্পার মোটামুটি 10 মিটার পর পরই বাম্পার দেওয়া আছে, এরকম অবস্থা। যাই হোক চলো এবার এখান থেকে বেরোবো, আর এখান থেকে বেরিয়ে এবার ধানবাদের উদ্দেশ্যে রওনা দেবো, ধানবাদ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। দূরত্ব এখান থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার। ধানবাদ স্টেশন যাওয়ার পথেই কিন্তু কয়লা খাদান দেখতে পেলাম। চলো এই খাদান এইটুকুই আর কি, নিচে নেমে দেখার মতো এনার্জি আর নেই, আর নিচে নামার মতো পারমিশনও পাবো না। আর আজকে সারাদিন খুব ঘোরাঘুরি হয়েছে, প্রচুর ক্লান্ত আছি, আর এনার্জি নেই। চলো এবার আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা কিন্তু ধানবাদ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো।
এখন আমি চলে এসেছি যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আবার সেই জায়গায়, মানে ধানবাদ স্টেশনে। আর আমার টোটাল এই ট্রিপে সময় লাগলো 9 ঘন্টা মতো। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করবো, কিন্তু ভিডিও শেষ করলেও আমি কিন্তু ধানবাদে আজকে থেকে যাচ্ছি, কেননা কালকে কিন্তু এখান থেকে দারুণ একটা জায়গা ঘুরতে যাবো, সেটা পরের ব্লগে দেখাবো। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কিছু প্রশ্ন থাকলে আমার কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরও একটা এইরকম ভিডিওতে।